আজকে থেকে শুরু হতে যাচ্ছে বাইনারি ট্রেডিং এর একদম জিরো টু হিরো বাইনারি কিলার ক্র্যাশ কোর্স। আচ্ছা, এখন আমরা জানবো যে হোয়াট ইজ ক্যান্ডেল, ক্যান্ডেলটা কি, বা ট্রেডিং যে চার্ট টাইপ আছে এই চার্ট টাইপটা কি জিনিস। তো দেখেন, বেসিক্যালি আমরা হচ্ছে ট্রেড করি প্রাইজে, ঠিক আছে, ট্রেড করি প্রাইজে। বাট ক্যান্ডেলটা হচ্ছে একটা মাধ্যম, ওই প্রাইসটা আইডেন্টিফাই করার একটা মাধ্যম। ক্যান্ডেল দেখতে কিছুটা হচ্ছে এইরকম, ক্যান্ডেল দেখতে কিছুটা হচ্ছে এইরকম, এই যে এরকম একটা ক্যান্ডেল, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা আছে রেড কালার, এটা কি কালার ক্যান্ডেল? গ্রিন কালার একটা ক্যান্ডেল, এবং পরেরটা হচ্ছে একটা কি কালার ক্যান্ডেল? এটা আমি ড্র করতেছি, এটা হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল। এখানে বোঝার বিষয় একটা আছে যে মূলত পক্ষে আমাদের হচ্ছে দুটাই ক্যান্ডেল, দুটাই হচ্ছে ক্যান্ডেল। বাট আমার যেমন বাংলাদেশের মানুষ আছে না, মানুষ কি মানুষ সবাই দুইটাই, সেরকম এখানে দুইটাই ক্যান্ডেল। বাট একটা হচ্ছে মেজর যেটা পার্থক্য, সেটা হইতেছে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে। আমি সাপোজ মুসলমান এবং হিন্দু নিয়ে একটা ব্যাখ্যা দিলাম যে মুসলমান এবং হিন্দু আছে, ঠিক আছে। তো সেই রকম এখানে ক্যান্ডেলের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল এবং এটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল, এটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, ঠিক আছে। গ্রিন কালার ক্যান্ডেলগুলো ধরলাম মুসলমান, রেড কালার ক্যান্ডেলগুলো ধরলাম আমি হিন্দু, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যান্ডেল। এখন ক্যান্ডেলের বডি কোনটা, উইক কোনটা, এগুলো হচ্ছে খুবই একটা সিম্পল বিষয়, যেগুলো হচ্ছে সবার জানা দরকার। তো এই যে মোটা অংশটাকে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এবং এই যে এখন হচ্ছে যে উপরে লাঠির মতো একটা অংশ আছে, এইটাকে বলা হয় ক্যান্ডেলের উইক। হ্যাঁ, এটাকে বলা হয় কি ক্যান্ডেলের উইক, এবং এই যে মোটা অংশটাকে বলা হয় ক্যান্ডেলের বডি। তো আশা করি এই বিষয়টা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আসলাম আমরা চার্ট টাইপ। চার্ট টাইপ মূলত কি? বিভিন্ন প্রকার চার্ট টাইপ আছে। একটা হচ্ছে হাইকেনাসি আছে, একটা হচ্ছে বার আছে, একটা হচ্ছে লাইন আছে। ইচ অ্যান্ড এভরিথিং। এগুলোর মধ্যে কোনটা হচ্ছে পারফেক্ট? সেটা হচ্ছে এই ক্যান্ডেল। আমি যতক্ষণে যে ক্যান্ডেল দেখাচ্ছি, এই ক্যান্ডেল হচ্ছে একদম পারফেক্ট। এই ক্যান্ডেল কি? পারফেক্ট। কারণ এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা প্রাইসটা সঠিকভাবে অনুমান করতে পারি, যেটা অন্য কোনো চার্ট টাইপের মাধ্যমে আমরা অনুমান করতে পারি না। ওকে, তো প্রথমে আমরা যে বিষয়টা শিখবো সেটা হইতেছে যে হোয়াট ইজ ট্রেডিং। হ্যাঁ, এই জিনিসটাকে আমাদের জানতে হবে যে ট্রেডিংটা কি। আমরা কি মূলত হচ্ছে ট্রেডিং এর যে চার্ট আছে বা যে ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলে কি আমরা ট্রেড করি? না, আমরা কখনো কি করি না, ক্যান্ডেলে ট্রেড করি না। আমরা ট্রেড করি প্রাইজে। তো প্রাইসটা কি আমরা আগে সেটাই জানবো। তো এখানে আমরা দেখতেছি যে প্রাইস কি, আমরা প্রাইস যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের তিনটা জিনিস বুঝতে হবে। যে কোনো একটা ক্যান্ডেল, সাপোজ যে আমাদের এখানে ক্যান্ডেল আছে একটা, কিছু একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এখন এই গ্রিন কালার ক্যান্ডেলটা যে আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটার মধ্যে এখন আমাদের আগে জানতে হবে যে হোয়াট ইজ ক্যান্ডেল প্রাইস। তো ক্যান্ডেল প্রাইসটা মূলত কি? এখন আমরা দেখব যে ক্যান্ডেল প্রাইসটা, হ্যাঁ। তো আমাদের সর্বপ্রথম এখানে দেখতে হবে যে ক্যান্ডেলের কয়টা প্রাইস আছে। তো একটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, একটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এবং একটা হচ্ছে ক্যান্ডেলের মিড লেভেল প্রাইস। তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোনটা? একটা ক্যান্ডেল যেই জায়গা থেকে শুরু হয়ে ওপেন হবে, মানে যে জায়গা থেকে ক্যান্ডেলটা শুরু হবে সেটাই হচ্ছে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এবং যেই পয়েন্টে যে ক্যান্ডেলটা শেষ হবে সেটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। এবং একটা ক্যান্ডেলকে দুই ভাগে বিভক্ত করা যায় যেই পয়েন্ট থেকে, সেটা হচ্ছে ওই ক্যান্ডেলের মিড প্রাইস। এগুলার কাজ নাই, বাট এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, জানতে হবে, ঠিক আছে। এগুলো জেনে রাখা ভালো, কারণ ফিউচারে দেখা যাবে যে আপনাকে কেউ কোশ্চেন করলো যে একটা ক্যান্ডেলের কয়টা প্রাইস থাকে বা কোনটাকে কি প্রাইস বলে। আপনি ট্রেড পারেন ভালো কথা, বাট এই বেসিক জিনিসগুলো জানেন না, তখন কি হবে, আপনি এলোমেলো হয়ে যাবেন। তখন এই বিষয়টা আর কি কেমন দেখা যাবে, ঠিক আছে। তো এখন আমরা এখানে দেখতেছি যে ক্যান্ডেল কই থেকে আমাদের শুরু হয়েছে, একটা গ্রিন কালার ক্যান্ডেল এই নিচ জায়গার নিচ থেকে শুরু হয়েছে, হ্যাঁ। যে এখান থেকে হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোন জায়গায়, যে এই জায়গায় যে ক্যান্ডেলটা কি হয়ে গেছে, আমাদের শেষ হয়ে গেছে। এখন এই জায়গাতে শুরু হয়ে যখন এই জায়গায় শেষ হলো, এখন একটা ক্যান্ডেলের মিড প্রাইস কোনটা আমরা কিভাবে বুঝবো? যে যেই পয়েন্ট থেকে একটা ক্যান্ডেলকে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত করা যায়। সাপোজ এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে যে আমাদের ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে সরাসরি দুই ভাগে বিভক্ত করা যায়, কারণ হচ্ছে উপরেও 50% জায়গা আছে, নিচেও 50% জায়গা আছে, হ্যাঁ। বাট আমি যদি এই সেম জিনিসটা যদি এখান থেকে না করে এখানে দেই, তাহলে কি এখানে দেখেন তো উপরে কি 50% আছে, নিচে 50% আছে? না, এই লেভেলের উপরে 20% হয়তো, নিচে 80% এরকম আছে। বাট এখন যদি আমি এই বরাবর দেই, আমার হচ্ছে লাইনটা এখন হচ্ছে উপরের দিকে আমাদের কত পার্সেন্ট আছে, 50% আছে, এবং নিচের দিকে হচ্ছে 50% আছে। তাহলে এই যে লাইনটা আমি এখানে ড্র আউট করলাম, যে এই লাইনটা ড্র আউট করলাম, এই লাইনটা যে প্রাইসে আছে, সেই প্রাইসটাকে বলা হয় আমাদের 50% প্রাইস। সবাই হচ্ছে মনে রাখবেন, এই লাইনটাকে বলা হয় 50% প্রাইস। আচ্ছা, এটা তো আমরা জানলাম। এখন হচ্ছে আমরা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে দেখবো হোয়াট ইজ রেড ক্যান্ডেল প্রাইস। তো রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যখন আমরা দেখব, বিষয়টা হচ্ছে
যদি আমি এখানে একটা আগে রেড ক্যান্ডেল ড্র করি, তার আগে হচ্ছে এটা ওকে। তো এখানে হচ্ছে আমি কি করলাম, একটা রেড কালার ক্যান্ডেল ড্র করলাম, রেড কালার ক্যান্ডেল ড্র করলাম। তো রেড কালার ক্যান্ডেল ড্র করার পর এখন হচ্ছে দেখেন একটা বিষয় বোঝার আছে, যেটা হচ্ছে যে রেড কালার ক্যান্ডেলটা যে আমি ড্র করলাম, এখন এই রেড কালার ক্যান্ডেলটা কই থেকে শুরু হয়েছে, কই যে শেষ হয়েছে, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম জানতে হবে। রেড কালার ক্যান্ডেলটা এই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের কি হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, এবং কোন পয়েন্টে যে শেষ হয়েছে, আমাদের এই পয়েন্টে যে ক্যান্ডেলটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে একটা বিষয়। তার মানে ওপেনিং প্রাইস হচ্ছে আমাদের উপরেরটা মানে এটা, এবং ক্লোজিং প্রাইস কোনটা আমাদের এটা, ঠিক আছে, ক্লোজিং প্রাইস এটা। এখন আরেকটা বিষয়, ক্লোজিং প্রাইস হচ্ছে আমাদের এটা। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 50% প্রাইস। যে ক্যান্ডেলের হচ্ছে 50% প্রাইস কোনটা, ক্যান্ডেলের 50% প্রাইস হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে না, ক্যান্ডেলের 50% প্রাইস কোনটা, এইটা, কিছুটা হচ্ছে এই লেভেলে। আচ্ছা, তো আই হোপ এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ক্যান্ডেলের কোন প্রাইস কোনটা। ওকে, এখন চলে আসলাম আমি ক্যান্ডেল নিয়ে, ঠিক আছে। যে ওই যে আমি বললাম না, বাংলাদেশে দুই ধরনের মানুষ থাকে, বা গ্রিন এবং রেড কালার ক্যান্ডেল দেখালাম না। এখন ধরলাম যে মুসলমান মানুষ আছে আর হিন্দু মানুষ আছে। এখন মুসলমান মানুষের মধ্যে তো সবাই তো আর মানুষ না, হ্যাঁ, মানে সবাই মানুষ সবাই মানুষ, বাট কি আছে, তাদের ভিন্ন ভিন্ন নাম আছে। তো সেরকম সবাই হচ্ছে হিন্দু, তাদের ভিন্ন ভিন্ন নাম আছে। তো এখন আমরা দেখব যে কোন ক্যান্ডেলের নাম কি। মূলত সবগুলাই ক্যান্ডেল, মূলত এখানকার সবগুলাই হচ্ছে কি ক্যান্ডেল, এখানকারও কি সবগুলাই ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল, সবগুলাই ক্যান্ডেল। জাস্ট এগুলো হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, এগুলো হচ্ছে আমাদের কি রেড কালার ক্যান্ডেল। বাট এখন হচ্ছে কোনটার স্পেসিফিক কি নাম, এই জিনিসটা হচ্ছে আমরা জানবো। তো সর্বপ্রথম আমি এই ক্যান্ডেলটা দিয়ে শুরু করতেছি, যে এই ক্যান্ডেলটার নাম কি। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে স্পিনিং ক্যান্ডেল। এখন স্পিনিং ক্যান্ডেলটা আমরা বুঝবো কিভাবে, স্পিনিং ক্যান্ডেলটা আমরা বুঝবো কিভাবে, সেটা হইতেছে তার সহজ একটা উপায়, যে স্পিনিং ক্যান্ডেলের বডিতে থাকবে খুব ছোট, এরকম একটা ছোট থাকবে, বাট উইক যেটা থাকবে দুই দিকে, এই যে উপরে একটু উইক আছে, নিচে একটু উইক আছে, এই উইকটা কি থাকবে, বডির থেকে ছোট থাকবে। যেমন বডিটা এত বড় আছে, উইকটা কি হবে, উপরের দিকে একটু ছোট হবে, নিচের দিকে একটু ছোট হবে। তো স্পিনিং ক্যান্ডেল হচ্ছে কিছুটা এইরকম, ঠিক আছে। তো এক পরে যে আমাদের ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটা হইতেছে একটা হ্যামার ক্যান্ডেল। তো এটা একটা হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে আরেকটা হ্যামার ক্যান্ডেল। এখন মূলত এই দুইটাই হ্যামার ক্যান্ডেল, বাট দুইটার হচ্ছে আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা কাজও আছে। তো দেখেন, মূলত আগে আমি পরিচয় দিই যে হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে আমরা কিভাবে চিনতে পারবো। হ্যামার ক্যান্ডেল চেনার যেটা সহজ উপায়, সেটা হইতেছে বডি থাকবে, বডির একদিকে যে কোনো একটা উইক থাকবে, দুই দিকে থাকবে না, একদিকে উইক থাকবে। সেটা উইকটা কেমন হবে, উইকটা হবে বডির তুলনায় বডির 1.5 গুণ, অথবা হচ্ছে 2 গুণের বেশি, বা 2 গুণ, মানে যেমনি হোক 1.5 গুণের বেশি হইতে হবে। যেমন এখানে হচ্ছে বডিটা আছে, হ্যাঁ, এই বডিটার থেকে উইকটা বড়, তার মানে কি এটা হ্যামার ক্যান্ডেল। এবং যে উইকটা আছে সেটা অবশ্যই একদিকে আছে, তার মানে কি এটা একটা হ্যামার ক্যান্ডেল। তো পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে বডি আছে, উইক আছে, উইক একদিকে আছে, বডির থেকে 2 গুণ বড় বা 1.5 গুণ বড়, তার মানে কি এটাও হ্যামার ক্যান্ডেল। এখন এই যে হ্যামার ক্যান্ডেল আছে, এই হ্যামার ক্যান্ডেলের প্রথমটা যে আমাদের আছে, এই হ্যামার ক্যান্ডেলের নাম হইতেছে যে আমাদের হ্যাঙ্গিং ম্যান হ্যামার, হ্যাঙ্গিং ম্যান হ্যামার। কারণ কি, ওই যে লাঠিটা উইকটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, আমাদের যে উইকটা আছে এই উইকটা হচ্ছে নিচের দিকে, যার কারণে এই হ্যামারটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান হ্যামার। ওকে, তো তারপরে হচ্ছে যেহেতু পরের হ্যামারের উইকটা হচ্ছে আমাদের উপরের দিকে, সেহেতু এই হ্যামারের নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, এই হ্যামারের নাম ইনভার্টেড হ্যামার। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আরও দুইটা ক্যান্ডেল দেখতেছেন আপনারা, এই দুইটা ক্যান্ডেল দেখতে হ্যামারের মতো মনে হলেও আসলে কিন্তু এই দুইটা ক্যান্ডেল হ্যামার না। আমি এখন ক্লিয়ার করতেছি। ওকে, তো সর্বপ্রথম শুরু করলাম এটা দিয়ে। তো দেখেন এটা হচ্ছে কার মতো, তার প্রিভিয়াস যে ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলটা আছে তার মতো, বাট এখানে হচ্ছে একটা অনেক বড় একটা পার্থক্য আছে, যার কারণে সবাই ম্যাক্সিমাম ট্রেডারই বলে যে এটাও হ্যামার, এটাও হ্যামার, ঠিক আছে। যেটা হচ্ছে বড় পার্থক্য, সেটা হইতেছে, যেমন দেখেন যে এই হ্যামার ক্যান্ডেলের যে কোনো একদিকে উইক, বাট এই ক্যান্ডেলের একদিকে উইক আছে, ঠিক আছে, হ্যামারের মতো আছে, ঠিক আছে, বাট নিচের দিক যদি একটু লক্ষ্য করেন, হালকা একটু পিনের মতো আছে না, ছোট একটু পিনের মতো, হ্যাঁ, এটা হচ্ছে কি ক্যান্ডেল, পিনবার ক্যান্ডেল। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এটাও পিনবার ক্যান্ডেল, এটাও হচ্ছে পিনবার ক্যান্ডেল। এক্ষেত্রে হচ্ছে এদের আলাদা কোনো নাম নাই, জাস্ট হচ্ছে গ্রিন পিনবার ক্যান্ডেল হিসেবে মনে রাখতে হবে। তো তারপরে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কি একটা ক্যান্ডেল, মারুবুজু একটা ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, একটা মারুবুজু ক্যান্ডেল। ওকে, তো মারুবুজু ক্যান্ডেল হচ্ছে আমরা চিনব কিভাবে, মারুবুজু ক্যান্ডেলের হচ্ছে বডি অনেক বড় থাকবে, বডিটা কি থাকবে,
অনেক বড় থাকবে, সেক্ষেত্রে হচ্ছে উইক এরকম ছোট, অনেক ছোট একটু উইক থাকলেও থাকতে পারে ২ দিকে, না থাকলেও কোনো সমস্যা নেই বা একদিকেও থাকতে পারে। তো এরকম ক্যান্ডেল দেখলে আমরা কি বুঝবো যে এটা হচ্ছে আমাদের মারুবুজু ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল। ওকে। তো আমি যে এতক্ষণ উপরের ক্যান্ডেলগুলোর নাম বললাম, নিচের গুলো হচ্ছে অলমোস্ট সেম, বাট এখানে হচ্ছে একটা পার্থক্য আছে। আমি এখানে বলতেছি, আপনারা জাস্ট আমার সাথে একটু মনে রাখার ট্রাই করেন। তো সর্বপ্রথম এখানে হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল আছে, যেটা হচ্ছে একটা স্পিনিং ক্যান্ডেল। আমি যে ১ম এ বলছিলাম এই স্পিনিং এবং এই স্পিনিং সেম। পরেরটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান হ্যামার যেটাই বলেন সেম। বাট পরের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল উপরে আমরা পড়ছিলাম ইনভার্টেড হ্যামার, বাট রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এটার নাম হচ্ছে শুটিং স্টার। কি স্টার? শুটিং স্টার। অবশ্যই এটা মনে রাখতে হবে। দেন হচ্ছে কি এটা আমাদের রেড পিন বার, দেন হচ্ছে কি মারুবুজু। ঠিক আছে? তো আই হোপ এই ক্যান্ডেলগুলো সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। কোনটার নাম কি? ইচ অ্যান্ড এভরিথিং এই জিনিসগুলো কি রাখতে হবে? মনে রাখতে হবে। আসলে মনে রাখা বলতে এগুলা নোট ছাড়া কিন্তু মনে রাখা পসিবল না। এখন মনে হইতেছে যে না আমি সবগুলাই পারি, সবগুলো আমার মনে আছে। এইভাবে কিন্তু হবে না। ঠিক আছে? আপনারা আজকে থেকে শুরু করবেন, একটা খাতা বানাবেন। ঠিক আছে? খাতা বা হচ্ছে হোমওয়ার্ক করার জন্য যেটা হোক, যেন আপনার মনে থাকে এই জিনিসগুলো কিন্তু লিখে রাখতে হবে। যেমন একটা ড্রইং করে এই জিনিসটার নাম কি? তারপর হচ্ছে এই ক্যান্ডেলের নাম কি? এই ক্যান্ডেলের কাজ কি? ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু হচ্ছে লিখে রাখতে হবে। আর হ্যাঁ, আজকে থেকে শুরু হতে যাচ্ছে বাইনারি ট্রেডিং এর একদম জিরো টু হিরো বাইনারি কিলার ক্র্যাশ কোর্স। ঠিক আছে? তো এটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না। প্রত্যেকটা ক্লাসে ভালোভাবে করতে হবে। অ্যান্ড ক্লাস তো আমরা করলাম। এখন সাপোর্ট কই পাবো? কোনো প্রবলেম হলে আমরা কই থেকে সলভ করে নেব? তো তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল আছে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই আমার, তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সেখানে আমি লাইভ ক্লাস নেই এবং ভিডিও আকারে সবকিছু বুঝাই দেই এবং আমার কাছে থেকে সাপোর্ট পাবেন। অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং আপনারা সবকিছু পেয়ে যাবেন সেই টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে আপনারা চাইলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। তো আর বেশি দূর না আগাই, কারণ আজকের ভিডিও এমনি অনেক বড় লং হয়ে গেছে এবং আজকে আমরা সবকিছু জানলাম যে প্রাইস কি, হাইট, তারপর হচ্ছে চার্ট টাইপ কি, তারপর ক্যান্ডেল কোনটার নাম কি, ইচ এন্ড এভরিথিং এই জিনিসগুলো জানলাম। তো এখন হচ্ছে আমাদের পরের ক্লাস না আসা পর্যন্ত সবাই এই জিনিসগুলো জাস্ট মনে রাখেন, যেন আপনি দেখলেই বুঝতে পারেন যে এই ক্যান্ডেলের নাম এটা, ওই ক্যান্ডেলের নাম এটা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।